अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। তুই একদম ঠিক কথাই বলেছিস। আমি তোকে যেই শাস্তি দিই না কেন সেটা তুই হাসি মুখে মেনে নিবি। আজ পর্যন্ত তোকে যা যা বলেছি তুই সব কথাই শুনেছিস। আর শোন মূর্খ, আমি তোকে এখানে আজ কোনো শাস্তি দিতে আসিনি। আমার স্ত্রীকে তার বাড়ি নিয়ে যেতে এসেছি। বুঝতে পারলি তুই আমি তোকে কি বললাম? হ্যাঁ, জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা তোকে। আর তোর ওই জন্মদিনের উপহারটা তখন আমার পকেটে ছিল, এখন আমার পকেটেই রয়ে গিয়েছে। দেখবি কি আছে। এই দেখ, পছন্দ হয়েছে তোর? এদিকে আয়, পড়িয়ে দিই আমি তোকে। আচ্ছা, লজ্জা বাবার কি আছে এতে বলতো? আরে আমি তো তোর স্বামী, ধর্মরাজ মাহিয়া বংশী। মনে আছে তো নাকি? বস এখানে, বস। কি হলো মালিক? ওই মশা মশা একটা। ওই মশা ছিল। হ্যাঁ, কিন্তু আমাদের এখানে মশা মারার মেশিন ফেশিন তো কিছু নেই, তাই না? ভাগ্যিস নেই। रिश्ता पुराना
কি হয়েছে? অন্য কোনো বাড়ি কেন, আমি এখানে থাকবো না। এখন অনুভব হচ্ছে ওই বেচারি সন্তুকে তো তুমি ওই নোংরা স্টোর রুমের মধ্যে রেখে দিয়েছিলে। তখন কি হয়েছিল মনে আছে? তরু, জীবনে সবাই কর্মের ফল পায়, যেমনটা করবে তেমনটাই পাবে। আর যদি সেই কথাটা হয় তোমার এখানে না থাকার, তো আমি কিন্তু তোমাকে এখানে আসতে বলিনি। তুমি এখানে এসেছো তোমার ভাইয়ের শাস্তি ভোগ করার জন্য। শাস্তি ভোগ করো, আর কি। এর থেকে খারাপ শাস্তি তো নরকেও দেয় না। খারাপ হোক বা ভালো, আমার এতে কিচ্ছু যায় আসে না তুমি আমার বাড়ির ব্যাপারে কি ভাবছো। আমি শুধু এটাই বুঝে থাকি যে বাড়ির পরিবেশ যেটা তৈরি হয় সেটা মহিলারাই তৈরি করে। আর আমি তোমাকে কি বোঝাবো, তুমি তো কিছুই বুঝতে চাও না। এই কাঞ্চি বাগেলা, আমি কিছু বুঝতেও চাই না, সেটা তুমি বুঝেছো। আচ্ছা তাই নাকি? আর তুমি সেটা বুঝবেও না। যদি সেটা বুঝেও থাকতে তরু, তাহলে অনেক বছর আগে বুঝে যেতে। আচ্ছা কি? কাঞ্চি দাদা, যদি বৌদি না পারে আমরা পরিষ্কার করে দিই। এই তুমি কে হ্যাঁ মাঝখানে কথা বলার? হ্যাঁ, এটা আমাদের বাড়ির ব্যাপার। স্বামী স্ত্রীর নিজেদের মধ্যে বলো। আরে কাকি, তুমি ঘরগুলো পরিষ্কার করে দাও। উনি আবার বড় লোকের মেয়ে, কারণ পরিষ্কার করার পরে ওষুধের খরচা না বেশি হয়ে যায়, কারণ কোমরে ব্যথা হয়ে যাবে তো। আর এমনিতেও ওর বয়স হয়ে গেছে অনেক। এই দাঁড়াও, ভিখারি মনে হচ্ছে আমাকে? কারোর দয়া ভিক্ষা চাই না, আমি নিজের কাজ আমি নিজেই করতে পারবো। ঠিক আছে কাকি, ঠিক আছে। ও যখন বলছে নিজেই করে নেবে, তখন আপনারা চলে যান। চলো, এটা কাঞ্চি দাদার বৌদি নিজেদের ব্যাপার, আমরা যাই। ঝাঁটা আছে নাকি তাও নেই? সরো। আচ্ছা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এখন ভালো করে পরিষ্কার করো। দিদা, দিদা, আমি উপরে বাবার ঘরে গেছিলাম চা খেতে ডাকার জন্য, কিন্তু উনি ওনার ঘরেও নেই, পুরো বাড়িটাও নেই। এত সকালবেলা উনি কোথায় চলে গেল? বাড়ির মধ্যে নেই? এখন তো কারখানা যাওয়ার সময়ও হয়নি। মালিক তো কাল রাত থেকেই বাড়িতে ফেরেননি। আরে বাবা, সারা রাত ফেরেনি মানে গেল কোথায়? কাল শান্তুর জন্মদিনে ও শান্তুর সাথে এত খারাপ ব্যবহার করেছে, ও রেগে চলে গেছে, তাইও আনতে গেছে। এ তো খুব ভালো কাজ করেছে ধর্মরাজ। কি ভালো করেছে দাদু, কি ভালো করেছে? নিজেকে ধরমপুরের মালিক বলে, সবার জীবনের সিদ্ধান্ত নিতে থাকে, কিন্তু যে মানুষটা ন্যায় করে তার কাছে সমস্ত অপরাধী সমান। যদি এই শান্তুকে উনি ক্ষমা করতে পারেন, তাহলে আমার মাকে কেন শাস্তি দিচ্ছেন? যেটা ভাবছো সেটা ঠিক নয় মৌলিক। ধর্মরাজ কখনো অন্যায় করতে পারে না। হ্যাঁ বাবা, একদম ঠিক কথাই বলেছে। ধর্মরাজ কখনোই কারোর সঙ্গে কোনো রকম অন্যায় করে না। শান্তু, শান্তু, তুমি এসে গেছো? আচ্ছা, তুমি খুশি হয়েছো তো মা? তোমার কথা আমি মেনে নিয়েছি। সুভদ্রাকে তুমি হারিয়ে ফেলেছো ঠিকই, কিন্তু এই শান্তনুকে তো তুমি পেলে। তোমার কথা শুনে সেদিন আমার মনে হয়েছিল যে আমি রাগের মাথায় একটা ভুল করে ফেলেছি, সেই কারণে সেটা শুধরে নিলাম। এটা তুমি খুব ভালো করেছো বাবা, যে তুমি শান্তুকে নিয়ে এসেছো। সময় মতো শুধু নিয়ে আসেনি, আমি একেবারে নিজের করে নিয়ে এসেছি। এই শান্তরি একটা অপরাধ করেছে ঠিকই, কিন্তু এই অপরাধ করার পেছনে যে কারণটা ছিল সেইটা ভালো ছিল, তাই না? আমি সেটা দেখে উঠতে পারিনি। ও এটা লুকিয়েছিল তার কারণ দিদিভাই আর আমার সম্পর্কের প্রভাব পড়তে পারে, তাই। চলো, ভালোই হয়েছে। মানুষ যদি তার ভুলটা বুঝতে পারে এবং সেটা শুধরে নেয়, তাহলে আর কিছু বলার নেই। সেটাই হলো আসলে ভালো বিষয়।
মৌলিকের মোবাইলটা লাগছে না কেন? বাড়িতেই ফোন করতে হবে। হ্যালো, কে বলছো? কে? কার সাথে কথা বলতে চান? এই সন্তরি, দুদিন বাড়ির বাইরে আছি বলে কি আমার গলাটাও ভুলে গেলি নাকি? মৌলিককে ফোনটা দে। পিসিমা, আপনি? মা, কেমন আছেন আপনি পিসিমা? হ্যালো মা, তুমি কেমন আছো? তুমি খাবার ঠিক করে খাচ্ছ তো? আর নিজের পায়ের খেয়াল রাখছো তো তুমি? তোমার পা ঠিক হয়েছে? আর ওখানে ঠিক করে ঘুম হয়? হ্যাঁ, যে প্রশ্নগুলো আমি তোকে করতাম সেগুলোই তুই আমাকে করলি। এত মনে পড়ছে আমাকে। মনে করার কথা বলছো মা? তোমাকে ছাড়া এই বাড়ি খুব খালি খালি লাগে, কিছুই ভালো লাগে না আমার এখানে। সব ঠিক আছে তো ওখানে? কিচ্ছু ঠিক নেই মা, কিচ্ছু ঠিক নেই। নাই বাড়ি আর নাই বাড়ির লোকেরা। এসব কি বলছিস মৌলিক? তুমি চলে যাওয়ার পরে সবাই আমাকে এখানে পর মনে করে। পর মনে করে। না না, এটা আমি মানতে পারবো না। ভাই এটা কখনোই করতে পারে না মৌলিক। কিন্তু উনি এরকমই করেছেন মা, এরকমই করেছেন উনি। নিজেকে সব থেকে বড় ন্যায়দাতা মনে করেন না উনি, কিন্তু সব থেকে বেশি অন্যায় করেন। তোমাকে তোমাকে ওখানে শাস্তি পাওয়ার জন্য ছেড়ে এসেছে, আমার থেকে দূরে করে দিয়েছে। কিন্তু এই সন্তুকে, যে সব কিছুর কারণ, ওর শাস্তি তো ক্ষমা করে দেওয়া হয়েছে। মৌলিকদা, তুমি এসব কেন বলছো? এসব ভুল কথা। আমি নিজের মায়ের সাথে কথা বলছি, সবসময় মাঝখানে কথা বলো কেন? চুপ। হ্যালো মৌলিক। মা, যাই হয়ে যাক না কেন, তুমি তুমি ওনার অন্যায় সহ্য করে নিতে পারো, কিন্তু আমি না। এখন যাই হোক না কেন, আমি আমার মাকে নিজের অধিকার ফিরিয়েই দেব। তাকে সেই স্থান দিয়েই ছাড়বো যে স্থানে তারই প্রকৃত অধিকার। দেখ মৌলিক, তুই এরকম কিচ্ছু করবি না। তুই বুঝতে পারছিস তো আমার কথা? তুই এরকম কিচ্ছু করবি না। যাই ঘটুক না কেন, তুই কিন্তু ভাইয়ের বিরুদ্ধে যাবি না, বুঝলি তুই? কিন্তু কেন মা? কারণ মৌলিক, আমাদের জন্য ভাই কিন্তু অনেক কষ্ট পেয়েছে। আমি আর চাই না যে ও আমাদের জন্য আরো কষ্ট পাক। আর যদি আমার শাস্তির কথা বলিস, ভাই যদি চায় যে আমি এই গ্রামে থাকি, তাহলে তাই থাকবো। তোর গলাটা শুনতে ইচ্ছা করলো, তাই তোকে ফোন করলাম। ভালোভাবে থাকিস বাবা। মৌলিকদা, তুমি একটু ধৈর্য ধরো। মৌলিক, আমি জানতাম যে আমাদের মধ্যে যতই ঝামেলা হোক না কেন, নিজের দাদাকে তুই ঠিক বুঝতে পারবি। তাহলে হয়তো তুমিও আমার কথাটা বুঝবে হিতেন্দা। অনেক বড় বড় কথা বলছিলে না তুমি, যে ধরমপুরের মালিক সব সময় ন্যায় বিচার করেন, সমস্ত সিদ্ধান্ত নিরপেক্ষভাবে নেন। হ্যাঁ মৌলিক, বলতাম, আর এখনো আমার পুরো বিশ্বাস আছে। আজও তোমার বিশ্বাস ভাঙেনি? আজও ভাঙেনি? যখন উনি সন্তুর শাস্তি ক্ষমা করে দিলেন, আর ওদিকে আমার মা ওই গ্রামে পড়ে শাস্তি ভোগ করছে। দেখ মৌলিক, আমি জানি না বাবা এরকম সিদ্ধান্ত কেন নিয়েছেন, কিন্তু একটা কথা নিশ্চয়ই জানি, যে বাবা যে সিদ্ধান্ত নিয়েছেন তা নিশ্চয়ই ভেবেচিন্তেই ভেবে থাকলে এই দিনটা আসতো না হিতেন্দা। আজ বাবা এতটা উদার হয়ে গেল যে সন্তুর শাস্তি ক্ষমা করে দিল, কিন্তু এই বাড়ির বড় মেয়ে, তার দিদি, যে ওনার জন্য সবকিছু করেছে, ওনাকে গ্রামে ছেড়ে দিল শাস্তি পাওয়ার জন্য। একবারও ভাবলো না যে ওনার কি অবস্থা হবে।
কিন্তু এইসব কথা তোমাকে বলেও কোনো লাভ নেই হিতেন্দা। আর এখন তোমার কাছে আশা করেও কি লাভ, কারণ সেদিন তো একটা কথাও তুমি বললে না। তরু পিসি বলে নিজের চোখে জল নিয়ে তো তুমি এসেছিলে না পিসির কাছে। আমার তো মনে হয় চোখের জলটাও মিথ্যে ছিল। তুই আমার কথা সবসময় উল্টো মানে কেন বের করিস? রাগ হচ্ছে? হ্যাঁ, এখন আবার তুমি কোনো ভাবনা চিন্তা না করে আমাকে একটা চড় মেরে দেবে, তাই তো? হয়তো মন থেকে মারবে না হিতেন্দা, কিন্তু বয়সে বড় হওয়ার সুযোগটা তো তুমি নিতেই পারো। মলিক, তুই সব কি বলছিস? তুই জানিস তোর কথার মানেগুলো কি? তুই না ভেবেচিন্তে যা খুশি বলে যাচ্ছিস। আরে না, আমার চোখের জল পিসির জন্য মিথ্যে ছিল, আর না তোর জন্য আমার ভালোবাসা। আরে তোর আর পিসির স্থান এই বাড়িতে যেমন ছিল, আমাদের মনে যেমন ছিল, ঠিক তেমনই আছে রে মৌলিক। মৌলিক, তুমিই বলেছিলে না হিতেন্দা যে আমার আর তরু পিসির সেই স্থানই আছে যেটা ছিল? তাহলে চলো আমার সাথে, চলো আমার সাথে ধরমপুরের মালিকের কাছে আমার মায়ের জন্য ন্যায় বিচার চাইতে। বলো, যাবে আমার সাথে? বলো না হিতেন্দা। তোমার উত্তর আমি পেয়ে গেছি হিতেন্দা, কিন্তু আমি তো অবশ্যই যাব নিজের মায়ের জন্য ন্যায় বিচার চাইতে, কারণ মা তো আমার একার। মালিক। হ্যাঁ বল। পিসিমা ফোন করেছিলেন, মৌলিকদা ওনার সাথে কথা বলছিলেন, আর আমার মনে হলো উনি খুব কষ্টে আছেন। তুই মৌলিককে নিয়ে একদম চিন্তা করিস না, আমি আছি তো, সামলে নেবো আমি। কি সামলাবে তুমি? কি সামলাবে? একটা ন্যায় বিচার তো তুমি করতে পারলে না। সন্তু, তুমি যাও এখান থেকে, আমি বাবার সাথে একা কথা বলতে চাই। বল, কি হয়েছে? এটাই যে ন্যায় বিচারের নামে অন্যায় করেছো তুমি। আমার মাকে ওইদিকে গ্রামে কষ্ট পাওয়ার জন্য ছেড়ে দিয়ে এসেছো, আর এই সন্তুর শাস্তি তুমি ক্ষমা করে দিলে। কেন কেন করলে তুমি এমনটা? যখন দুজনের অপরাধ একই, দুজনের একই অপরাধ, যে দুজনেই তোমার কাছে সত্যিটা লুকিয়েছে, তাহলে শাস্তি একজন কেন পাবে? তুমি তো বলেছিলে এই বাড়িতে তরু পিসির সম্মান সব থেকে বেশি। এই সম্মান, এই পরিণাম হলো এত কিছু করার। তুমি নিজেকে ধর্মাধিকারী বলো তো, কিন্তু তুমি দণ্ড অধিকারী। শাস্তি দেওয়ার অভ্যেস তোমার, কারোর সাথে ন্যায় করতে পারো না তুমি। দেখ, প্রথম ব্যাপারটা হলো, আমি তোকে আগে বলেছিলাম না যে সব সময় মাথা ঠান্ডা রেখে চিন্তা ভাবনা করবি। আরো একটা কথা বলবো, নিজের বাবার সঙ্গে কিভাবে কথা বলতে হয় সেটা ভুলে গেছিস তুই? হ্যাঁ, ভুলে গেছি, ভুলে গেছি যে বাবার সাথে কিভাবে কথা বলতে হয়। কিন্তু তুমিও তো নিজের বাবা হওয়ার দায়িত্বটা ভুলে গেছো। তুমি ভুলে গেছো একজন বড় ভাইয়ের দায়িত্ব কি হয়। কিন্তু আমি নিজের দায়িত্ব পালন করতে ভুলবো না। আমি এই বাড়িতে অন্যায় হতে দেব না। তুমি এতদিন নিজের শর্তগুলো বলে গেছো না সবাইকে, সব সিদ্ধান্ত তুমিই নিয়েছো, সবাইকে শাস্তি দিয়েছো তুমি। কিন্তু আজ একটা শর্ত আমি তোমার সামনে রাখছি।